সেটা হচ্ছে ইউরোপ, পূর্ব ইউরোপ, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি অস্ট্রেলিয়ায় আমাদের অনেক প্রবাসী থাকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে, সবুজ পাসপোর্ট। ওই দেশের নাগরিক হলে না, যাদের গ্রিন কার্ড আছে তারা না, বাংলাদেশের পাসপোর্টধারী যে প্রবাসীরা আছেন তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান, তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, বরঞ্চ হাজির সংখ্যা বেড়ে যাবে। আমি এটাও চেষ্টা করব হজের পরে হজ মন্ত্রীর সাথে আলোচনা করে ওনাদের লিখিত একটা প্রস্তাব দেব, তাহলে হজ কোটা অপূর্ণ থাকবে না। তো এই ক্ষেত্রে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি সবসময় এই হজের ব্যাপারে প্রশ্ন রাখেন, অ্যাপস উদ্বোধন করেছেন। যেমন আমার সচিব মহোদয় বলেছেন, এই নতুন অ্যাপস এই পর্যন্ত আমাদের 87,000 হজযাত্রী বক্তব্য লাগবে না সব তাদের ওখানে কাজ করা হবে। আমরা মোটামুটি আমরা যে কার্যক্রম চালাচ্ছি 37 জন সৌদি হাসপাতালে আছে। ওদের দেখভালের জন্য আমাদের ড্রাইভার লাগে, নিয়ম লাগে, মাটি লাগে, কর্মচারী লাগে, এদের দেখভাল করার জন্য। মক্কা মদিনায় জেদ্দাতে আমাদের 3টা মেডিকেল ক্লিনিক আছে, 164 জন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান কাজ করে, তাদের 24 জন 1 কোটি টাকার ওষুধ আমরা ফ্রি পথ দিচ্ছি। এগুলো সেবা আগামী দিনে যাতে হজটা আরও সাশ্রয়ী সুন্দর আমরা করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আর আমরা আন্তরিকভাবে আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক সময় আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে প্রচার করেছেন। কালকেও সাথে আমি কথা বলেছি, শেষ করে দেবেন। তো আপনাদেরও সহযোগিতা আমাদের দরকার। আমি আপনাদের